বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা স্প্রিং নিয়ে আলোচনা করব। তো প্রথমেই উলম্ব স্প্রিং নিয়ে আলোচনা করব। উলম্ব স্প্রিং বলতে কোনো একটা কাঠামো থেকে ঝোলানো একটা স্প্রিংকে আসলে উলম্ব স্প্রিং বলা হয়। এখন এই স্প্রিংটার শেষ প্রান্তে যদি আমরা একটা ভর ঝুলিয়ে দিই, তাহলে দেখা যাবে যে স্প্রিংটা কিছুটা প্রসারিত হবে, নিচের দিকে আসবে। তো স্প্রিংয়ের পূর্বের অবস্থা যদি এইটা হয়, তো ভর ঝোলানোর পরে দেখা যাবে যে এতটুকু নিচে আসবে। তো এই যে যতটুকু প্রসারিত হলো, এইটাকে আমরা দ্বারা প্রকাশ করতে পারি। আর এই যে ভরটা ঝোলানোর ফলে নিচের দিকে একটা ওজন বল ক্রিয়া করবে, যেটাকে mg বলতে পারি। এম হচ্ছে এই ঝোলানো বস্তুর ভর। তাহলে আমরা যেহেতু লিখতে পারি F সমান KE, সেহেতু এক্ষেত্রে mg সমান K লেখা যায়। এখন আমরা দেখি দোলনকাল নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা লেখা হয় 2 পাই, এখানে দৈর্ঘ্য থাকে, অর্থাৎ প্রসারিত দৈর্ঘ্য। এখন এই প্রসারিত দৈর্ঘ্য নিয়ে অনেকের কনফিউজ থাকে যে এটা কোন দৈর্ঘ্য আসলে ইউজ করব আমরা। তো এটা হচ্ছে এই ডিভাইডেড বাই জি। এই এর পরিচয়টা হচ্ছে মূলত একটা স্প্রিংয়ে ভর ঝোলানোর ফলে সাম্য অবস্থায় আসতে যতটুকু পরিমাণ সরণ হয়, সেটাই হচ্ছে এই আবার বিভব শক্তি এবং সঞ্চিত শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র লিখি যে হাফ কে এক্স স্কোয়ার। তো এই এক্স এবং এই দুইটা জিনিস আসলে কনফিউজ থাকে অনেকে, যে কোনটার ক্ষেত্রে কোনটা ইউজ করব। তো মূলত এই টপিকটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যই ছিল এটা, যেন প্রশ্ন দেখে আমরা বুঝতে পারি যে কোনটা আর কোনটা এক্স। তো ইটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এক্সের পরিচয়টা হচ্ছে যতটুকু টেনে প্রসারিত করা হয় অথবা বিচ্যুতি ঘটানো হয়, অর্থাৎ এই যে স্প্রিংটা ভর ঝোলানোর ফলে সাম্য অবস্থায় আসছে। এখন আসার পরে তুমি এই ভরটা আর একটু নিচে প্রসারিত করে আবার ছেড়ে দিবে, তাহলে দেখা যাবে যে এতটুকু প্রসারিত হবে এবং উপরে এতটুকু হচ্ছে সংকুচিত হবে। এই যে সংকোচন এবং প্রসারণের যে মান, এটাই হচ্ছে এক্স। এটাকে প্রশ্নে বিচ্যুতি ঘটানো বলা থাকতে পারে, অথবা প্রসারিত বা সংকুচিত ঘটানোর কথাও বলা থাকতে পারে। এখন আমরা দেখব স্প্রিংয়ের সমবায়। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। টাইপ 1 দেখি। টাইপ 1-এ দেখো, উলম্ব থেকে দুইটা স্প্রিং শ্রেণী সমবায়ে ঝোলানো আছে, আর তার সাথে একটা ভর সংযুক্ত আছে। এখন এই দুইটা আলাদা আলাদা স্প্রিং, যার কারণে এটার স্প্রিং কনস্ট্যান্ট K1, এটার আছে স্প্রিং কনস্ট্যান্ট K2। আসলে স্প্রিং ধ্রুবক এখানে দেখো একটাই কিন্তু ভর ঝুলানো আছে, অর্থাৎ এই ভর নিচে mg পরিমাণ ওজন ক্রিয়া করবে, অর্থাৎ F সমান mg। তো দুইটা স্প্রিংয়ের উপরে কিন্তু এই সমান বলই প্রযুক্ত হবে, কিন্তু এই স্প্রিং ধ্রুবক K1, এটার K2, অর্থাৎ দুইটা ভিন্ন। এখন দুইটার ক্ষেত্রে কি প্রসারণ সেম হবে? না। আমরা লিখতে পারি কি F সমান kx। এখন দেখো x সমান লেখা যায় F বা K, অর্থাৎ এই x এবং k এর দুইটা সম্পর্ক কিন্তু হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার স্প্রিং ধ্রুবকটা বেশি হবে তার প্রসারণটা একটু কম হবে, যার স্প্রিং ধ্রুবকটা কম হবে তারটা একটু বেশি হবে। তো এজন্য আমরা এইটার প্রসারণ ধরি x1, আর এইটার প্রসারণ ধরি হচ্ছে x2। এইটা যদি x1 এবং x2 হয়, তাহলে এই যে ভর ঝুলানোর ফলে টোটাল কিন্তু একটা সরণ হবে, মানে সাম্য অবস্থায় আসার জন্য কিন্তু একটা ধরো যে সরণ ঘটছে, এই দুইটার যোগফলই হচ্ছে সেই এক্স। তো এই সম্পর্কটা আমরা এখানে লিখি যে এক্স সমান x1 প্লাস x2।
এখন এক্স সমান এফ ভাগ কে ইকুইভ্যালেন্ট। আর যেহেতু বলটা আমরা বলছি যে সবগুলোর ক্ষেত্রে সেম, তো এফ ভাগ কে ওয়ান প্লাস ভাগ কে টু। তো এখান থেকে এফগুলো কমন নিলে আসে ওয়ান ভাগ ইকুইভ্যালেন্ট। তো এইটাই হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবক। তো এটাকে আমরা এভাবে সূত্র আকারে লিখতে পারি। টাইপ 2 এর ক্ষেত্রে দেখো উলম্ব থেকে দুইটা স্প্রিং ঝোলানো আছে আর তার সাথে একটা ভর এইভাবে ঝোলানো আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা ভরটাকে যদি নিচের দিকে এইভাবে টানি তাহলে এক্স পরিমাণ সরণ হবে, এইটাও এইটাও। তো যেহেতু দুইটার ক্ষেত্রে সরণ সেম হবে তাহলে এর দুইটার বল আলাদা আলাদা হবে। এর ক্ষেত্রে বল F1, এর ক্ষেত্রে বল F2। আর এই পুরো একটা সিস্টেমের জন্য বল হচ্ছে এফ। তাহলে লেখা যায় এফ সমান F1 প্লাস F2। এক্ষেত্রে কে ইকুইভ্যালেন্ট সরণ K1X, দুইটার ক্ষেত্রে যেহেতু সরণ সেম তাহলে এক্সগুলো কমন নিয়ে বাদ দিলে কে ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু K1 প্লাস K2। এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস এমসিকিউর ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে, সেটা হচ্ছে সমান্তরাল সমবায়ের স্প্রিং ধ্রুবকটা শ্রেণী সমবায়ের স্প্রিং ধ্রুবকের থেকে বেশি। অর্থাৎ স্প্রিংকে যদি এরকম একটা সিস্টেমের রাখা হয় তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে কাঠামোটা বেশি মজবুত হবে। টাইপ 3 ক্ষেত্রে আমাদের ভরটা মাঝে রাখা হয়েছে আর দুইটা স্প্রিং দুই পাশে রয়েছে। তো এটা মূলত একটা সাম্য অবস্থা, সিস্টেমটা সাম্য অবস্থায় রয়েছে। অর্থাৎ প্রথমে দেখা যাচ্ছে এটা এই অবস্থানে ছিল, তো এই অবস্থানে থাকার পরে যখন ভর ঝোলানো হয়েছে তখন এখান থেকে এখানে আসছে। তো এখান থেকে এখানে আসার অর্থ হচ্ছে এই প্রথম স্প্রিংয়ের এতটুকু প্রসারণ হয়েছে আর এই দ্বিতীয় স্প্রিংয়ের এতটুকু সংকোচন হয়েছে। অর্থাৎ সংকোচন এবং প্রসারণটা হচ্ছে সেম হয়েছে, যার কারণে এক্সের মান সেম। অর্থাৎ এক্ষেত্রেও আমরা আগে আলোচনা করে আসছি যে এক্সের মান সেম হলে সেটা হচ্ছে সমান্তরাল সমবায় থাকবে। অর্থাৎ কে ইজ ইকুয়াল টু K1 প্লাস K2। আবার এই সিস্টেমটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এটা কিন্তু সেম সিস্টেম, শুধু চিত্রটা একটু জাস্ট হচ্ছে আনুভূমিকভাবে রাখা হয়েছে আর এইটা হচ্ছে উলম্বভাবে রাখা। টাইপ 4-এর ক্ষেত্রে দেখো একই জিনিস, কিন্তু এখানে ভরের উপরের অংশে হচ্ছে দুইটা স্প্রিং আর নিচে একটা স্প্রিং যুক্ত। এই দুইটা স্প্রিং এই অবস্থানে ছিল, কিন্তু ভর ঝোলানোর ফলে এই দুইটা স্প্রিং এক্স পরিমাণ প্রসারিত হয়ে এখানে আসছে আর এই স্প্রিংটা এক্স পরিমাণ সংকুচিত হয়েছে। তো সংকোচন প্রসারণ যেহেতু সেম, তো এক্ষেত্রেও কে সমান K1 প্লাস K2 প্লাস K3। তো এই যে যতগুলো আমরা কে ইকুইভ্যালেন্ট বের করলাম এগুলো আসলে মূলত এই যখন আমরা দোলনকাল বের করি তখন এই যে যেই কেটা ব্যবহার করি এই কেটাই হচ্ছে এই তুল্য স্প্রিং ধ্রুবক। এখন আমরা দেখব স্প্রিং কাটাকাটি। এটা মূলত এমসিকিউ টপিক, তো আসলে ইনশাল্লাহ এটা এমসিকিউতেই আসবে। তো সূত্রটা দেখি, স্প্রিংয়ের পাক সংখ্যা ব্যস্তানুপাতিক স্প্রিং ধ্রুবক। অর্থাৎ স্প্রিংয়ের পাক সংখ্যা যদি এন হয় আর স্প্রিং ধ্রুবক যদি কে হয় তাহলে এন সমানুপাতিক 1/k। এটাকে এভাবে লেখা যায় এন কে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ N1 K1 ইজ ইকুয়াল টু
ইন্টু K2, এটাকে এভাবে লেখা যায়। এখন এখানে N1 K1 এটা হচ্ছে স্প্রিংকে কাটার পূর্বের হচ্ছে পাক সংখ্যা আর হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এটা হচ্ছে কাটার পরবর্তী যে। এর পাশাপাশি আমরা প্রামাণিক স্যারের বইয়ে একটা ম্যাথ আছে যেটায় দেখা যায় যে স্প্রিংয়েরও একটা ভর আছে আর সেই স্প্রিংয়ে একটা ভর ঝোলানো আছে। তো ম্যাথের তথ্যগুলো একটু আলাদা দেওয়া ছিল, তো এখানে আমি যেভাবে রাখছি 3 কেজি ভরের স্প্রিংয়ে 3 কেজি ভর ঝোলানো হলে দোলনকাল কত। স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে, তো স্প্রিংয়ের ভর 3 কেজি আর ভর ঝোলানো আছে 3 কেজি। দোলনকালের সূত্র যেমন আমরা কি জানি, T=2 পাই m/k। কে এর মান তো আমাদের দেওয়া আছে, কিন্তু এই যে এমটা আমরা ব্যবহার করব, এই এমটা হচ্ছে কার্যকর ভর। এখন এই কার্যকর ভর বের করার নিয়ম হচ্ছে যেই ভরটা আমরা ঝোলাবো সেই ভর প্লাস স্প্রিংয়ের ভরের 1/3। স্প্রিংয়ের ভর যদি বড় হাতের এম হয় তাহলে m/3, এক্ষেত্রে 3 প্লাস 3/3 টু 3 প্লাস 1 4, অর্থাৎ পর্যায়কাল 2 পাই, এম এর মান 4 আর কে এর মান 100। এটাই হবে অ্যান্সার।